হাই, আজকে আমি বানাবো সয়া চাপের একটি রেসিপি, আর সেটা হলো সয়া চাপ টিক্কা মশালা। প্রথমেই আমি সয়া চাপগুলোকে বয়েল করে নেব। দেন ভেতর থেকে কাঠিগুলো বের করে আমি পিস পিস করে এভাবে কেটে নিয়ে হালকা ভেজে নেব। এরপর পাশেই একটা পাত্রে আমরা সামান্য টক দই নিয়ে নেব। তাতে দিয়ে নেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য স্বাদ মতো নুন, একটু সয়া সস আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নেব। আচ্ছা, তো এই মিশ্রণটি আমরা বানিয়েছি আমাদের সয়া চাপটিকে ম্যারিনেট করার জন্য। দেন পাশেই আমরা আমাদের গ্রেভির প্রিপারেশন শুরু করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে এই ফোড়নগুলো দিয়ে নিয়েছি। আর গ্রেভিতে ব্যবহার করব টমেটো পেস্ট, কাজুর পেস্ট, টক দই আর ফ্রেশ ক্রিম। এরপর কড়াইয়ে আমরা টমেটো পেস্টটা দিয়ে নেব আর মশলা থেকে তেল ছাড়া অবধি একটু অপেক্ষা করে নেব। তারপর তেল ছেড়ে আসলেই দিয়ে নেব আমরা কাজুর পেস্ট। এরপর ভালো করে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব মশলাটিকে। তারপর একে একে দিয়ে নেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। এরপরই সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে গ্রেভিটিকে কষিয়ে নেব। এখন এখানে আমাদের গ্রেভিটি অলমোস্ট রেডি। এরপর আমরা টক দই দিয়ে যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটিকে আমরা সয়া চাপে মাখিয়ে রেখে দেব মোটামুটি 20 থেকে 25 মিনিট অবধি। ঠিক আধা ঘন্টা পরই আমরা কড়াইতে 2 থেকে 3 কিউব বাটার দিয়ে সয়া চাপগুলোকে আবারও একটু ভেজে নেব। একটু ভেজে নিয়েই এরপর আমরা একে একে দিয়ে নেব এতে স্বাদ মতো নুন, চিনি, তারপর দিয়ে নেব টক দই আর একটু লঙ্কা কুচি। আমি জাস্ট ফ্লেভারের জন্য এখানে সয়া সসটি ব্যবহার করছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। দেন কিছুক্ষণ পর কষিয়ে নিয়ে আমরা যে আগে থেকে গ্রেভিটা রেডি করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে নেব। তারপর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দেন এটি তেল ছেড়ে গা মাখা মাখা হয়ে আসলেই তাতে আমরা দিয়ে নেব আমাদের পরিমাণ মতন সামান্য জল। আর জলটি দিয়ে আমরা 8 থেকে 10 মিনিট একদম লো ফ্লেমে এটিকে একটু ফুটিয়ে নেব। কিছু গোটা গরম মশলা আর কাসুরি মেথিটিকে আমরা হালকা ভেজে রোস্ট করে নিয়েছি। নামানোর আগে শুধু এই মশলাটি আর সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই আমাদের সয়া চাপ টিক্কা মশালা একদম রেডি। এখন তোমাদের ইচ্ছে মতো রাইস কিংবা রুটি দিয়ে বাড়ির সবার সাথে গরম গরম এটিকে পরিবেশন করতে পারো।